মিশিগান হাউসে একটি নতুন বিল প্রস্তাবিত হয়েছে যা কিশোরদের জন্য কেনা ডিভাইসে 32% কর আরোপ করবে। লক্ষ্য হল সামাজিক মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কমানো। আইনটি পাশ হলে বাজারে কিশোরদের ডিভাইসের দাম বৃদ্ধি পাবে। সমর্থকরা এটিকে নিরাপত্তার পদক্ষেপ বললেও সমালোচকরা এটিকে প্রযুক্তিগত অ্যাক্সেসে বাধা মনে করছেন। মিশিগান রাজ্যের হাউসে একটি নতুন বিল প্রস্তাব করা হয়েছে যা কিশোরদের সামাজিক মিডিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে তৈরি। এই বিলটি 18 বছরের কম বয়সী শিশুদের জন্য কেনা ডিভাইসগুলিতে 32% কর আরোপ করার প্রস্তাব রাখছে। প্রতিনিধি মার্ক টিসডেল এই বিলটি প্রণয়ন করেছেন। তিনি বলেছেন, একটি মৌলিক অর্থনৈতিক নীতি হলো যা আপনি উৎসাহিত করবেন তার পরিমাণ বেশি হবে, আর যা আপনি কর দেবেন তার ব্যবহার কমে যাবে। এই দৃষ্টিকোণ থেকে ডিভাইসের উপর উচ্চ কর বসালে কিশোরদের মধ্যে সামাজিক মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কমবে বলে আশা করা হচ্ছে। বিলের উদ্দেশ্য হলো বাবা মা বা অভিভাবকদের সন্তানদের জন্য অতিরিক্ত ডিভাইস ক্রয় কমাতে প্রণোদনা দেয়া এবং একই সঙ্গে কিশোরদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় কাটানো নিয়ন্ত্রণে রাখা। সমালোচকরা বলছেন, এই ধরনের কর নীতি শিশুদের ডিজিটাল শিক্ষা ও প্রযুক্তি অ্যাক্সেসে বাধা সৃষ্টি করতে পারে। অন্যদিকে সমর্থকরা মনে করেন এটি কিশোরদের অনলাইন নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিলটি পাশ হলে মিশিগানের বাজারে কিশোরদের জন্য স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য ওয়্যারলেস ডিভাইসের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এখন দেখার বিষয় আইন প্রণেতারা এই বিলকে কতটা সমর্থন দেন এবং এটি বাস্তবায়িত হলে সামাজিক মিডিয়ার ব্যবহার কতটা নিয়ন্ত্রিত হয়।